হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের জ্যামের একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণই সহজ আর কয়েকটা মাত্র উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। জ্যাম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি খানিকটা কাঁচা আম, যেটাকে ধুয়ে ছোট ছোট পিসে কেটে আমি রেডি করে রেখেছি। এবার এটাতে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এই জ্যামটা খেতে ভীষণই ভালো হয়, আর বাচ্চারা জ্যাম খেতে খুবই ভালোবাসে। তাই তাদেরকে বাজার থেকে ওই কেমিক্যাল দেওয়া জ্যাম কিনে খাওয়ানোর থেকে বাড়িতে এইভাবে খুব সহজেই সুন্দর জ্যাম বানিয়ে খাওয়ানো অনেক ভালো। এইভাবে জ্যাম বানিয়ে মাঝে মাঝে বাচ্চাদের টিফিনে দিলে ওরাও ভীষণ খুশি হয়ে যায়, আর আমরাও খুশি, ওরা পুরো টিফিনটা খেয়ে বাড়ি ফেরে। যাই হোক, আম এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। আম এখন ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা স্টেনারের মধ্যে একটুখানি নিয়ে চামচের সাহায্যে পাল্পটাকে একটা পরিষ্কার পাত্রে বার করে নেব। জ্যাম, আচার এগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাত্র একদম পরিষ্কার হয়, আর এতে কোনো রকম কোনো জল না থাকে, পাত্র যাতে শুকনো হয়। আপনাদের কাছে যদি এরকম স্ট্রেনার না থাকে, বা যদি আপনারা স্ট্রেনার ইউজ করতে না চান, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে স্ম্যাশারের সাহায্যে সেদ্ধ করা আমটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেবেন। স্টেনারে করলে কি হয়, পাল্পটা খুব স্মুথ হয়, এইটুকুই, তাছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। এইভাবে আমি পুরো সেদ্ধ করে রাখা আমটাকে পাল্পটা বার করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ। এটা একদম বাজারের জ্যামের মতোই হবে টেক্সচারটা। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, যেটাকে আমি একটু গরম করে নিয়েছি যাতে জল যদি লেগে থাকে কড়াইয়ের গায়ে সেটা এতে শুকিয়ে যায়। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি বার করে রাখা আমের পাল্প, আর দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। যদি আম খুব বেশি টক হয় সেক্ষেত্রে চিনি বেশি লাগবে, আর যদি আম টক ততটা না হয় তাহলে সেখানে চিনি কম লাগবে। জ্যাম তৈরির জন্য যখন আম কিনবেন তখন চেষ্টা করবেন একটু কম টক যে আমগুলো হয় সেগুলো নেওয়ার, তাতে চিনি কম লাগে আর ফ্লেভারটাও ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো এলাচ এবং খানিকটা দারচিনি। আপনারা চাইলে এটা আম সেদ্ধ করার সময়তেও দিয়ে নিতে পারেন। জ্যাম এখানে আমার রেডি হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা পাত্র নিয়ে তাতে 2 ফোঁটা জ্যাম দিয়ে এবারে এটাকে যখন প্লেটটাকে আমি কাত করছি দেখুন, তখন কিন্তু এটা গড়িয়ে পড়ছে না, এক জায়গায় জমে যাচ্ছে, তার মানে জ্যাম আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে আমার মনে হয় বাড়ির জ্যামে ফুড কালার ব্যবহার না করাই ভালো। আমি শুধুমাত্র আপনাদের ভিডিওতে এটা দেখানোর জন্য ফুড কালারটা ব্যবহার করেছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এই জ্যামটা বাড়িতে বানালেও পুরো বাজারের মতো দেখতে লাগে।
একটা পরিষ্কার কাচের পাত্রে এটাকে তুলে নিয়ে ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ। Thank you.